হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের একটা জিনিস শেয়ার করতে চাইছি। তো এই যে প্রেস্টিজের আপনাদের দেখিয়ে দিই, এই যে প্রেস্টিজের ইন্ডাকশনটা, এই যে আপনারা চিনতে পারছেন নিশ্চয়ই প্রেস্টিজের এই প্রেস্টিজটা। এর একটা সমস্যা হচ্ছিল E7 প্রবলেম। তো আমি অনেক চেষ্টা করলাম, ক্যাপাসিটার চেঞ্জ করলাম, সব রকম চেঞ্জ করে দেখলাম, সব কটা চেঞ্জ করে রেখেছি, রেজিস্ট্যান্স সব কটা খুলে চেক করেছি, কিন্তু প্রবলেম খুঁজে পাচ্ছি আমি না। দেখিয়ে দিই, আমার তো রেকর্ডিং অভ্যাস নেই, তো সব করে দেখেছি, সব কটা রেজিস্ট্যান্স খুলে চেক করেছি, এখানে চেঞ্জও করেছি, আপনারা দেখতে পাচ্ছেন কালারও চেঞ্জ আছে, মানে এরকম ছিল আগে দেখতে, ওটাকে আমি চেঞ্জও করেছি, ভালো ছিল কিন্তু তাও চেঞ্জ করেছি আমি। তাও দেখলাম প্রবলেম সে একই ছিল, E7 প্রবলেম ছিল। তো সব কিছু চেক করলাম। এটা ব্যাপারটা হচ্ছে এই প্রবলেমটা বলি আপনাদেরকে এবার। এই একটা সেম বোর্ড, এটাও সেম বোর্ড, এটাও প্রেস্টিজ, এটাও প্রেস্টিজ। এবার আমি এই প্রবলেমটা আমি ইউটিউবে দেখতে পাইনি, ইউটিউবে অনেক খুঁজেছি, কারণ সব কিছু তো আমার জানা সম্ভব নয়। আমি খুঁজলাম অনেক কিছুই প্রবলেম, সবাই একই কথা বলছে, রেজিস্ট্যান্স নাহলে ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স নাহলে ক্যাপাসিটার। এরকম আমি সব কিছু দেখলাম, দেখার পর প্রবলেমটা পাচ্ছিল না, এক সময় দেখলাম যে হবেই না। তারপরে আমি এই যে এই বোর্ডটা দেখছেন, এটা এসএমডি প্যাকেট, এসএমডি আছে কিন্তু পুরোপুরি এসএমডি নেই, কিছু জিনিস আপনি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারগুলো যা আছে। তো আমি এর ট্র্যাক ধরে দেখলাম যে ভোল্টেজটা আসার কথা, এখানে যেটা আসছে 2 ভোল্ট আসছে, 2 ভোল্ট আইসিটা আসছে, এই ক্যাপাসিটার হয়ে 2 ভোল্ট যাচ্ছে সেটা। কিন্তু এই ট্র্যাকটা ঠিক এইটা তো দেখলাম যখন, কিন্তু এইটাতে আপনারা দেখবেন এখানে এসএমডি আছে, এসএমডি ক্যাপাসিটারও আছে, এইখানেও একটা এসএমডি ক্যাপাসিটার ছিল, আপনারা দেখতে কিরকম, এই এসএমডি ক্যাপাসিটার, এইটা 4.7 ক্যাপাসিটার। আমি যখন দেখছি, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্যাপাসিটার এখানে ছিল, এখানে ট্র্যাকটা হয়ে এখানে আসছে এই রেজিস্ট্যান্স, বাট এখান পর্যন্ত ভোল্টেজ ঠিকঠাক আসছে, বুঝো না। এটা সার্ভিস করে দিতে পারছি না, দুবার আসছে, নিয়ে নেবো কড, হ্যাঁ নিয়ে খুলে একটু সার্ভিস করে দিই। এটা বলছিলাম, এই ক্যাপাসিটার ট্র্যাকটা হয়ে এই রেজিস্ট্যান্সে গেছে এটাতে। আমি দেখছি এই দুটো একই ট্র্যাকে আছে, দুটো রেজিস্ট্যান্স, এখানে ভোল্টেজ ঠিকঠাক আসছে, এখানেও 2 ভোল্ট আসছে, কিন্তু এটাতে আসছে না, রেজিস্ট্যান্সে কোনো প্রবলেম নেই। তারপরে মনে হলো যে কিছুটা শর্ট আছে, হয় আইসি প্রবলেম হয়েছে না কি প্রবলেম হয়েছে, খুলে ফেললাম এখানে যে ক্যাপাসিটার ছিল, খোলার পর দেখছি ভোল্টেজ ঠিকঠাক আসছে। তখন বুঝলাম এটা এসএমডি 4.7 ক্যাপাসিটার লেখা আছে সাইডে। তো আমি এইটা লাগালাম 4.7 ক্যাপাসিটার, লাগানোর পর চলছে, এখন সব ঠিক আছে। তো এটা যে এসএমডি এখানে একটা প্রবলেম ছিল, ওটাই আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। থ্যাংক ইউ।